ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেককে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়িত্বহীন কণ্ঠে বলবো, এরা কারা? আপনারা এদের খুঁজে বের করেন, এই মত সৃষ্টিকারীদের খুঁজে বের করেন, তাহলে আপনারা বের করতে পারবেন আসলে ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পরে তারা করছে কারা। নিরাপত্তা বলয়ে ঢেকে রাখার শক্তি এবং সামর্থ্য রাখে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চাই না এই ভিসি প্রত্যয়ের অধীনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর একদিনও চলমান থাকুক। কারণ কখন কোথায় কি ঘটনা ঘটবে এবং সাধারণ শিক্ষার্থীরা আবারও বেশি শাসনামলের যে শাসনামল, সেই শাসনামলের মতোই তোমার মধ্যে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তা মেনে নেবে না। আমাদের ভাই সামনেতে হত্যা করা হয়েছে, আমরা ওই প্রশাসনের দৃশ্যমান করে পদক্ষেপ দেখিনি। আমরা দেখলাম ছাত্র জনতা রক্তের ফলে যে ফাঁসিনাদের দোষকদের এদেশের ক্যাম্পাসগুলো থেকে, সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের সাধারণ মানুষ ঘুরে ঘুরে প্রত্যাখ্যান করেছে। সেই সংগঠন কিভাবে ভবনে 8টি ককটেল মজুদ রেখেছে এবং একই সাথে মুজিবনগর গেট সংলগ্নে গেটে বোমা নিক্ষেপ করেছে, যা এই ভিসি প্রত্যয়ের তথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুরোপুরি ব্যর্থতা। আজকে বৃষ্টিবাদীর দিন আমি শুধু একটি কথাই বলব, মাননীয় মহোদয় নিয়াজ আহমেদ খান তিনি শুধু ওই ক্যাম্পাসে একটি মদের কালচার সৃষ্টি ব্যতীত অন্য কোনো কালচার তৈরি করতে পারেনি। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে সহিষ্ণুতার সম্পর্ক, সৌহার্দ্যের সম্পর্ক গড়ে উঠেছিল, যে স্বপ্ন দেখেছিল সুস্থ স্বাভাবিক নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের, সেই ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন আপনি মাননীয় ভিসি নিয়াজ আহমেদ খান ভূমণ্ডিত করেছেন। আপনি অযোগ্য, তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করি আপনি স্বপাদে বহাল থাকার নৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছেন। একই সাথে আমি বলবো, এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত থাকেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একের পর এক মত সৃষ্টি হলেও কোন দায়িত্বশীল ভূমিকা রাখেননি। জন্যই আজকে প্রতিবাদের দোষর ছাত্রলীগের সন্ত্রাসীরা আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা নিক্ষেপ করার মতো সাহস পেয়েছে। আপনি যদি মত কালচারকে শুরুতেই দমন করতেন, তাহলে এই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা স্বস্তি নিঃশ্বাস করত এবং সুন্দর পরিবেশে তাদের ক্যারিয়ার গঠন করে দেশ মাতৃকার সেবা করতে পারত। কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গতকাল যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমার বিস্ফোরণ হলো এবং নেতা হোসেন ভবনের 7টি বোমা উদ্ধার করা হলো, একটি মত সৃষ্টিকারী বাহিনী শুরুতেই একটি মত প্রয়োগ করার চেষ্টা করেছিল। তারা আসন্ন ডাকসু নির্বাচন কেন্দ্র করে এই বোমা বিস্ফোরণের ঘটনাকে ছাত্র দলের নাম জড়িয়ে ফেলে উল্টা পাল্টা একটা মত কালচার সৃষ্টি করার চেষ্টা করেছিল, যেমনটি করেছিল শালীন হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেককে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়িত্বহীন কণ্ঠে বলবো, এরা কারা? আপনারা এদের খুঁজে বের করেন, এই মত সৃষ্টিকারীদের খুঁজে বের করেন, তাহলে আপনারা বের করতে পারবেন আসলে ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পরে তারা করছে কারা। গতকালকে কারা বোমা নিক্ষেপ করেছে? ছাত্রলীগকে কারা এখনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য তলে তলে তাদের উৎসাহ উদ্দীপনা দিচ্ছে। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা মত তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে ক্ষুণ্ণ করতে চায় তাদের আপনারা খুঁজে বের করেন, কিন্তু না, আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই মত সৃষ্টিকারী গোষ্ঠীদেরকে আপনারা সাথে নিয়ে বেড়াচ্ছেন।